নমস্কার, সকলকে উৎপল এডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 11 এর প্রথম সেমিস্টারে নতুন সিলেবাস অনুযায়ী অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিয়নিয়ার এই গল্প থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য দেখে যেতে হবে তা নিয়ে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আমি অলরেডি দ্য মডেল মিলিয়নিয়ার এই গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা সেটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় দ্য মডেল মিলিয়নিয়ার এই গল্প থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলসে আলোচনা। দেখো, আমি এখানে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে প্রশ্নগুলো করিনি, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। আমি এখানে জাস্ট লাইনটা দিয়ে দিয়েছি, এখানেতেই প্রশ্ন আছে এবং যেগুলো লাল কালিতে দাগ দেওয়া আছে যে অংশটা ওটা হচ্ছে অ্যান্সার পার্টে থাকবে। তাহলে তোমাদের যে প্রশ্নের পরে 4টে করে অপশন দেওয়া থাকবে তার মধ্যে দেখবে লাল কালি দাগ দেওয়া অংশটা সেই 4টে অপশনের মধ্যে থাকবে। তোমাদেরকে সেখান থেকে ওটা বেছে নিয়ে লিখতে হবে। আমি একদম ডাইরেক্ট প্রশ্নের মধ্যেই উত্তরটা দিয়ে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। দেখো, দ্য মডেল মিলিয়নিয়ার ইজ আ শর্ট স্টোরি রিটেন বাই অস্কার ওয়াইল্ড। যে মডেল মিলিয়নিয়ার হচ্ছে একটা ছোট গল্প, অস্কার ওয়াইল্ডের লেখা। তাহলে শর্ট স্টোরিটা ইম্পর্টেন্ট, আর অস্কার ওয়াইল্ড কার লেখা, এটা কী ধরনের পাঠ্যাংশ, দুটোই প্রশ্ন পড়তে পারে। তাই দেখো, আমি শর্ট স্টোরিতেও দাগ দিয়েছি আর অস্কার ওয়াইল্ডও দাগ দিয়েছি। পরেরটা দেখো, অস্কার ওয়াইল্ড ওয়াজ আ ফেমাস আইরিশ প্লেরাইট অ্যান্ড নোভেলিস্ট। অস্কার ওয়াইল্ড ছিলেন একজন বিখ্যাত আয়ারল্যান্ডের নাট্যকার এবং ঔপন্যাসিক। তাহলে বাই বার্থ তিনি ছিলেন আইরিশ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আইরিশ প্লেরাইট। তারপরে দেখো, দ্য মডেল মিলিয়নিয়ার ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1887। মডেল মিলিয়নিয়ার এই গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল 1887 সালে ইন দ্য ওয়ার্ল্ড ম্যাগাজিন, দ্য ওয়ার্ল্ড পত্রিকায়। তাহলে এখানেতে সালটা এবং পত্রিকার নাম দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরে দেখো, হিউ এরস্কাইন দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি। হিউ এরস্কাইন হচ্ছেন এই গল্পের প্রধান চরিত্র। ইজ আ হ্যান্ডসাম বাট আনএমপ্লয়েড ইউথ, হচ্ছে সুন্দর দেখতে কিন্তু বেকার যুবক, যার কোনো কর্মসংস্থান নেই। তারপরে দেখো, অ্যালান ট্রেভর ইজ আ ফেমাস পেন্টার। অ্যালান ট্রেভর হচ্ছেন একজন বিখ্যাত চিত্রশিল্পী অ্যান্ড ক্লোজ ফ্রেন্ড অফ হিউই, এবং হিউইর খুব নিকট বন্ধু, কাছের বন্ধু। পরেরটা দেখো, হিউ এরস্কাইন লাভস লরা মার্টন। হিউ এরস্কাইন ভালোবাসে লরা মার্টনকে। পরের দাগে, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, বক্তার মতে, রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অব দ্য রিচ। প্রেম ভালোবাসা হচ্ছে বড়লোকেদের খামখেয়ালিপনা বা অধিকার। অ্যান্ড দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড অর্ডিনারি। আর দরিদ্ররা তারা অবশ্যই হবে বাস্তববাদী এবং সাধারণ। পরে দেখো, হিউই নেভার সেড এ ব্রিলিয়ান্ট। হিউই কোনোদিন কোনো বুদ্ধিদীপ্ত কথাও বলেনি। অর ইভেন অ্যান ইল নেচার থিং ইন ইজ লাইফ, অথবা জীবনে কোনোদিনও খারাপ কাজও করেনি। পরেরটা, হিউই ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ ওমেন। হিউই ছিল নারী পুরুষ সবার কাছে সমানভাবে জনপ্রিয়। তারপরে দেখো, বিকোয়েট মিনস টু গিভ প্রপার্টি অ্যাট ডেথ। বিকোয়েট মানে হলো মৃত্যুর সময় কাউকে কোনো সম্পত্তি দেওয়া বা দান করা। তারপরে দেখো, হিউইজ ফাদার বিকোয়েট হিম এ ক্যাভালরি শোড। হিউইর বাবা তাকে মৃত্যুর সময় দিয়েছিল একটা ক্যাভালরি যোদ্ধাদের তরবারি। অ্যান্ড এ হিস্টোরি অফ পেনিনসুলার ওয়ার, এবং পেনিনসুলার যুদ্ধের ইতিহাস বই। খুব ভালো করে মনে রাখতে হবে, ইন 15 ভলিউমস, যার 15টা খণ্ড রয়েছে। তাহলে তার বাবা মৃত্যুসজ্জায় ক্যাভালরি শোড দিয়েছিল আর হিস্টোরি অফ পেনিনসুলার ওয়ার দিয়েছিল। পরের দেখো, হিউই হাং দ্য ক্যাভালরি শোড। হিউই ঝুলিয়ে রেখেছিল তার ওই ক্যাভালরি শোডটা বাবার দেওয়া ওভার ইজ লুকিং গ্লাস, তার আয়নার উপরে। অ্যান্ড পুট দ্য হিস্টোরি অফ পেনিনসুলার ওয়ার, আর রেখেছিল ওই পেনিনসুলার যুদ্ধের ইতিহাস বইটা বিটুইন রাফস গাইড অ্যান্ড বেইলিজ ম্যাগাজিন। রাফস গাইড এবং বেইলিজ ম্যাগাজিনের মাঝে। তারপর দেখো, রাফস গাইড ইজ অ্যান অ্যানুয়াল ম্যাগাজিন অন হর্স রেসিং। রাফস গাইড হচ্ছে একটা বাৎসরিক পত্রিকা ঘোড়া দৌড় সংক্রান্ত। তারপর দেখো, বেইলিস ম্যাগাজিন ইজ আ ল জার্নাল। আর বেইলিস ম্যাগাজিনটা হচ্ছে একটা আইন সম্পর্কিত জার্নাল পত্রিকা, যেখানে আইন সংক্রান্ত নানান জিনিস প্রকাশিত হয়। তারপর দেখো, হিউই ওয়ার্কড ইন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 মান্থস। হিউই 6 মাস স্টক এক্সচেঞ্জে শেয়ার বাজারে কাজ করেছিল, ভালো করে মনে রাখতে হবে। হিউই অলসো সোল্ড টি অ্যান্ড ড্রাই সেরি। হিউই এছাড়াও চা এবং শুষ্ক সেরি বিক্রি করেছিল। লরা মার্টন ওয়াজ দ্য ডটার অফ কর্নেল মার্টন। লরা মার্টন ছিল কর্নেল মার্টনের কন্যা।
হিউই আর্সকাইন লিভড অন 200 এ ইয়ার। হিউই আর্সকাইন বাস করত 200 পাউন্ড বছরে। দ্যাট অ্যান ওল্ড অ্যান্ড অ্যালাউড হিম, যেটা তাকে তার এক বৃদ্ধ আন্ট মানে পিসি বা মাসি বা কাকিমা এরকম সম্পর্কিত কেউ একজন তাকে বৎসরে দিয়ে থাকতো। তাহলে সম্পর্কটা হচ্ছে আন্ট আর পরিমাণটা হচ্ছে 200 এ ইয়ার। তারপরে দেখো, কলোনেল ওয়ান্টেড টু টক অ্যাবাউট হিজ ডটার্স এনগেজমেন্ট। কর্নেল চেয়েছিল কথা বলতে তার মেয়ের বিয়ের ব্যাপারে। হোয়েন হিউই হ্যাজ গট 10,000 পাউন্ডস অফ হিজ ওন, যখন হিউইর নিজের 10,000 পাউন্ড টাকা থাকবে। খুব ভালো করে মনে রাখতে হবে অ্যামাউন্টটা, 10,000 পাউন্ড। যে যখন হিউই 10,000 পাউন্ড সেভিংস করতে পারবে তখনই কর্নেল তার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলতে সম্মত ছিল। তারপর দেখো, লোরা অ্যান্ড হিজ ফাদার লিভড অ্যাট হল্যান্ড পার্ক। লোরা এবং তার বাবা বাস করত হল্যান্ড পার্কে। পরের প্রশ্ন, অ্যালান ট্রেভর হ্যাড এ ফ্রেকল্ড ফেস অ্যান্ড রেড রাগড বিয়ার্ড। অ্যালান ট্রেভরের ছিল একটা বাদামি রঙের কুঞ্চিত মুখমণ্ডল আর লাল উস্কো খুস্কো দাড়ি। তারপরে দেখো, অ্যাকর্ডিং টু ট্রেভর মেন হু আর ড্যান্ডিজ। ট্রেভরের মতে মানুষজন যারা ফুলবাবু টাইপের, অ্যান্ড ওমেন হু আর ডার্লিংস, আর মহিলারা যারা খুবই সুন্দরী, রুল দ্য ওয়ার্ল্ড, তারাই পৃথিবীতে রাজত্ব করে। তারপর দেখো, দ্য ওয়ার্ড বুয়ান্ড মিনস চেয়ারফুল অ্যান্ড অপটিমিস্টিক। বুয়ান্ড মানে হচ্ছে চেয়ারফুল এবং অপটিমিস্টিক, খুব ভালো করে মনে রাখতে হবে। ট্রেভর লাইকড হিউই ফর হিজ বুয়ান্ড স্পিরিট অ্যান্ড জেনারাস রেকলেস নেচার। ট্রেভর পছন্দ করত হিউইকে তার আশাবাদী এবং আনন্দপূর্ণ মনোবলের জন্য আর উদার বেপরোয়া প্রকৃতির জন্য। তারপর দেখো, হোয়েন হিউই কেম, যখন হিউই এসেছিল, অ্যালান ট্রেভর ওয়াজ পেন্টিং দ্য ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ এ বেগার। অ্যালান ট্রেভর আঁকছিল একটা বিস্ময়কর সুন্দর একটা পূর্ণাঙ্গ মানুষের ছবি, যে ছিল ভিক্ষুক। তারপর দেখো, দ্য বেগার হু স্টুড অ্যাট দ্য স্টুডিও। ভিক্ষুকটা যে দাঁড়িয়েছিল স্টুডিওতে, ওয়াজ ওল্ড, ছিল বৃদ্ধ, রিঙ্কেল ফেস, যার মুখটা কুচকে গেছে, শুষ্ক হয়ে গেছে, উইথ এ পিটিয়াস এক্সপ্রেশন অন হিজ ফেস, আর মুখে প্রকাশিত হচ্ছিল একটা করুণ প্রতিচ্ছবি। তারপর দেখো, দ্য বেগার পুট অন টিয়ার্স অ্যান্ড ট্যাটার্ড ক্লোথস। ওই ভিক্ষুকটা পরেছিল ছেঁড়া জরাজীর্ণ জামা। দ্য ওল্ড বেগার, বৃদ্ধ ভিক্ষুকটা, হেল্ড আউট এ ব্যাটার্ড হ্যাড, বাড়িয়ে দিয়েছিল একটা ছেঁড়া টুপি, ফর আর্মস, ভিক্ষার জন্য। তারপর দেখো, ভেলাস্কুইজ অ্যান্ড রেমব্র্যান্ড আর টু ফেমাস পেন্টার্স। ভেলাস্কুইজ এবং রেমব্র্যান্ড হচ্ছে দুজন বিখ্যাত চিত্রশিল্পী। হিউই স্যাট অন এ ডিভান ইন দ্য স্টুডিও। হিউই বসেছিল একটা পালঙ্কের উপরে স্টুডিওর ভেতরে। এ মডেল গেটস এ সিলিং অ্যান আওয়ার ফর সিটিং। একজন মডেল প্রতি ঘন্টায় 1 শিলিং করে পায় বসে থাকার জন্য। ভালোভাবে মনে রাখতে হবে এককগুলো, আমাদের এই যে শিলিং, পাউন্ড বা গিনিজ, এই এককগুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। অ্যালান গেটস 2000 গিনিজ ফর এ পিকচার, আর অ্যালান পাই 2000 গিনি একটা ছবির জন্য। তারপরে দেখো, অ্যালান ওয়েন্ট আউট অফ স্টুডিও। অ্যালান স্টুডিওর বাইরে গিয়েছিল টু স্পিক উইথ ফ্রেম মেকার, ফ্রেম বাঁধাইকারীর সাথে কথা বলার জন্য। তারপরে দেখো, দ্য বেগার শ্যাট অন এ বেঞ্চ। ভিক্ষুকটা বসেছিল একটা বেঞ্চের উপরে, ইন অ্যাবসেন্স অফ অ্যালান, অ্যালানের অনুপস্থিতিতে। তারপরে দেখো, হিউই ফাউন্ড এ সভরেন। হিউই পেয়েছিল একটা সভরেন, স্বর্ণ মুদ্রা, অ্যান্ড সাম কপার্স, কিছু তামার মুদ্রা, ইন ইজ পকেটস, তার পকেটের মধ্যে। সভরেন ইজ আ ব্রিটিশ গোল্ড কয়েন। সভরেন হচ্ছে একটা ব্রিটিশদের বা ইংল্যান্ডের সোনার মুদ্রা। হিউই থিংস দ্য মডেল বেগার ওয়ান্টস দ্য সভরেন মোর দ্যান হিম। হিউই ভেবেছিল যে ওই মডেল বেগারটার, ভিক্ষুকটার বেশি প্রয়োজন সভরেনটার তার থেকেও, যে তার থেকে ওই ভিক্ষুকটার প্রয়োজনটা বেশি ছিল ওই স্বর্ণ মুদ্রাটার। তারপর দেখো, ইফ হিউই গিভস দ্য সভরেন, যদি হিউই তাকে ওই স্বর্ণ মুদ্রাটা দেয়, হি উইল হ্যাভ টু স্টে উইথাউট হ্যান্ডসামস ফর এ ফরনাইট। তাকে 15টা দিন বা 2 সপ্তাহ ঘোড়ার গাড়ি না চেপে কাটাতে হবে। মানে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য তাকে পায়ে হেঁটে যেতে হবে, ঘোড়ার গাড়ি যাওয়ার টাকা তার থাকবে না। তারপরে দেখো, হোয়েন হিউই গেভ দ্য সভরেন, যখন হিউই স্বর্ণ মুদ্রাটা দিয়েছিল, দ্য ওল্ড ম্যান স্টার্টেলড, ওই বৃদ্ধ মানুষটা কেঁপে উঠেছিল, মানে ভিক্ষুকটা কেঁপে উঠেছিল। তারপরে দেখো, লরা স্কল্ডেড হিউই, লরা তিরস্কার করেছিল হিউইকে, চার্মিংলি, ভালোবেসে মানে মিষ্টিভাবে, ফর এক্সট্রাভ্যাগেন্স, অপব্যয়ের জন্য। পরেরটা দেখো, হিউই স্টোল্ড ইনটু প্যালেট ক্লাব অ্যাবাউট 11 o'clock। হিউই ঘুরে বেড়াচ্ছিল প্যালেট ক্লাবেতে প্রায় রাত্রি 11টার সময়। তারপর দেখো, অ্যালান ট্রেভর ওয়াজ ড্রিঙ্কিং হক অ্যান্ড সিলজার। অ্যালান ট্রেভর মদ্যপান করছিল সোডা দিয়ে, ইন দ্য স্মোকিং রুম, স্মোকিং রুমের মধ্যে। পরেরটা দেখো, দ্য ওল্ড মডেল ওয়াজ ডেভোটেড টু হিউই। ওই বৃদ্ধ মডেলটা হিউইর প্রতি খুবই কেয়ারফুল হয়েছিল বা হিউইর প্রতি খুবই যত্নবান হয়েছিল, হিউইকে তার ভালো লেগে গিয়েছিল। শ্যাকোশ ম্যাটিয়ে,
মিন্স ডু ইউর ওন ওয়ার্ক। স্যাকো সম্যাটিয়ে মানে হলো তোমার নিজের কাজ করো। তারপরে দেখো, দ্য ওল্ড বেগার ওয়াজ ব্যারন হর্সবার্গ। ওই বৃদ্ধ ভিক্ষুকটা ছিল ব্যারন হর্সবার্গ, ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ। ইউরোপের বিখ্যাত ধনী ব্যক্তিদের মধ্যে একজন। দ্য ওয়ার্ড ডাফার মিন্স ফুলিশ। ডাফার শব্দের অর্থ হলো বোকা। হিউই রিকোয়েস্টেড অ্যালান। হিউই অনুরোধ করেছিল অ্যালানকে নট টু টেল এনিওয়ান, কাউকে না বলার জন্য, অ্যাবাউট হিজ গিভিং আর্মস টু হসবার্গ। হসবার্গকে ভিক্ষা দিয়েছিল সে ব্যাপারে যেন সে কাউকে কিছু না বলে, সে ব্যাপারে অনুরোধ করেছিল। তারপর দেখো, অ্যাকর্ডিং টু অ্যালান, অ্যালানের মতে হিউ ইজ গিভিং সভরেন রিফ্লেক্টস। হিউইর এই স্বর্ণ মুদ্রা দেওয়াটা প্রতিফলিত করে হিজ ফিলান্থ্রপিক স্পিরিট, তার মানব দরদি মনের। তারপর দেখো, মসিয়ার গুস্তাবি নওদিন কেম টু মিট হিউই। মসিয়ার গুস্তাবি নওদিন এসেছিল হিউইর সাথে দেখা করতে। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অন বিহাফ অফ ব্যারন হসবার্গ, ব্যারন হসবার্গের পক্ষ থেকে। তারপর দেখো, গুস্তাবি নওদিন হ্যান্ডেড ওভার হিউই। গুস্তাবি নওদিন হিউইর হাতে তুলে দিয়েছিল এ সিল্ড এনভেলপ, একটা সিল করা খাম। এ ওয়েডিং প্রেজেন্ট টু হিউই আর্সকাইন অ্যান্ড লোরা মার্টন ফ্রম অ্যান ওল্ড বেগার। একটা বিবাহের উপহার হিউই আর্সকাইন এবং লোরা মার্টনকে একজন বৃদ্ধ ভিক্ষুকের থেকে। ওয়াজ রিটেন অন দ্য এনভেলপ, লেখা ছিল খামটার উপরে, খুব ভালো করে মনে রাখবে। ইনসাইড দ্য এনভেলপ ওয়াজ চেক ফর 10,000 পাউন্ড, আর তার ভেতরে 10,000 পাউন্ডের একটা চেক ছিল। ব্যারন হসবার্গ ডেলিভার্ড স্পিচ অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট। ব্যারন হসবার্গ বিয়ের দিনের প্রাতরাশে একটা বক্তৃতা দিয়েছিল। অ্যাকর্ডিং টু অ্যালান, মানে অ্যালান ট্রেভরের মতে, মিলিয়নিয়ার মডেলস আর রেয়ার। যে কোটিপতি, যার প্রচুর টাকা আছে, সেরকম মডেল দুষ্প্রাপ্য, বাট মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ার। কিন্তু ওই কোটিপতিদের মধ্যে আদর্শবান, স্বতন্ত্র, সেরকম মডেল হচ্ছে আরও দুষ্প্রাপ্য। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিয়নিয়ার, এই গল্প থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি দ্য মডেল মিলিয়নিয়ার এই গল্পের প্রত্যেকটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি। এছাড়াও তোমাদের ক্লাসের প্রত্যেকটি পিসের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ, সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।